বলে গোপাল, তোকে নিয়ে আমি খুব বড় বিপদে পড়েছি। আচ্ছা বল বল তোর কি প্রশ্ন আছে? বাবা আচ্ছা, তোমরা যে আজকে ইন্দ্র পুজো করছো, এই ইন্দ্র পূজা করলে আমাদের লাভ কে? এই যে হরিনাম আসরে আপনারা বসেছেন, আবার কেউ কেউ এই হরিনাম উপেক্ষা করে সবাই ঘোরাঘুরি করছে। যারা মন দিয়ে শুনছেন তাদের তো লাভ আছে নাকি? এমনি এমনি বসেছেন? বলে এই 16 আনা লাভটা কে পাবে? যারা ঘোরাঘুরি করছে তারা কি পাবে? না যারা বসে আছে তারা পাবে? না আমাদের মতো কীর্তনীয়রা পাবে? না যিনারা এই অক্লান্ত পরিশ্রম করে যারা এই নবকুঞ্জ সৃষ্টি করেছে কারা পাবে? কারা পাবে? বলে আগে থেকে পেয়ে গেছে কারা? এই যারা নবকুঞ্জ সৃষ্টি করেছে আগে থেকে পেয়ে গেছে। তার জন্য আজকে 14 বৎসর, তাই তো? আজকে 14 বৎসরে পদার্পণ করেছে, না হলে কবেই বন্ধ হয়ে যেত। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। তাহলে বলে তাহলে এরপর কারা পাবে? না যিনারা শুদ্ধ ভক্ত, এই শীতের সময় ঠান্ডাটাকে উপেক্ষা করে যারা হরিনাম শুনছেন তারাও পাবে। বলে আপনারা যে কীর্তন করতে এসছেন আপনারা পাবেন তো? বলে বাবা আমরা তো অর্থের জন্য এসছি, কিন্তু পাবো পাবো, আমাদেরও পাওয়ার আছে। যদি এই কীর্তন করতে করতে অষ্ট সাত্ত্বিকের ভাবের উদয় হয়, যদি শ্রীহরণ দিয়ে অশ্রুধারা যদি বিগলিত হয়, নয়নাঙ্গলা দশ্রুং বাদনা গাদা গাদা রুদ্ধায়া গিরা পুলর কি নচিতাঙ্গ বাবু নাম গ্রহণে তব ভবিষ্যতি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হরিনাম করতে করতে যদি আমাদের অঙ্গ থরথর করতে করতে অষ্ট সাত্ত্বিকের ভাবের উদয় হয়ে যদি নয়ন থেকে অশ্রুধারা বিগলিত হয়, তাহলে আমারও ওই 16 আনার মধ্যে আমাদেরও এক ভাগ থাকবে বাবা। তাই আশীর্বাদ করুন। আমি নগণ্য দিনহীন কাঙাল, আমি যেন আপনার চরণের দাস হতে পারি। আর বৈষ্ণব জগতে বৈষ্ণবদের কাছে যদি যেতে পারি, তাদেরকে যদি চরণ ধরে আলিঙ্গন করতে পারি, তাহলে ওই আলিঙ্গনের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে ভক্তির উদয় হবে, ভক্তি রাজ্য প্রবেশ করবে। নিতাই গৌর হরি হরি বল। তাই বললেন বাবা এই ইন্দ্র পুজো করলে লাভটা কি? না বলে শোনো, এই ইন্দ্র পুজো আমরা কেন করি জানো? এই ইন্দ্র পুজো এই কারণেই করি যে এই ইন্দ্র পুজো করলে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, আমরা বছরের পর বছর ভালোভাবে দিন কাটিয়ে দেব। বলো বাবা একটা কথা বলো তো, এই যে ইন্দ্র পুজো করো, এই ইন্দ্র পুজো করলে যেমন তোমাদের ভালো হয়, কি ভালো হয়? না বলে বাবা শোন গোপাল, কি ভালো হয় জানিস? ইন্দ্র হলো এই বৃষ্টির দেবতা। বাহ, ইন্দ্র বৃষ্টির দেবতা। আর এই বৃষ্টির দেবতা হয়ে ওই ইন্দ্রদেব খুশি হলে আমাদের কি করে? না আমাদেরকে জল বৃষ্টি করে। আর জল বৃষ্টি হলে কি হয়? আমাদের ওই গোবর্ধন পর্বতের পাদদেশে ওই ঘাসগুলো উৎপন্ন হয়, আর ওই ঘাস থেকে আমাদের গাভীগুলো ঘাসগুলো খায়, আর গাভীগুলো থেকে দুগ্ধ আমরা চয়ন করি, আর চয়ন করে ওই দুগ্ধগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাই, আর ওখান থেকে টাকা আসে, আর টাকা নিয়ে এসে আমরা সংসার প্রতিপালন করি। বলে বাবা আমি কিন্তু এটা মেনে নিতে পারবো না। গোপাল কি বলতে চাস? বাবা শোনো, এই বৃষ্টির জলের দেবতা ইন্দ্র কি করে হয়?
ইন্দ্রের কি কৃতিত্ব আছে আমাদেরকে ভালো রাখবে? এখনকার দিনে দেখবেন না, যার ছেলে হয় নাই একটা কার্তিক দেবার প্রচলন হয়ে গেছে। কি বাবা, কার্তিক দিচ্ছে বাড়িতে বাড়িতে, কিন্তু ভগবানের যদি না কৃপা হয়, ওই কার্তিকের বাবার ক্ষমতা আছে যে ছেলে দেবে? বলে বাবা শোনো, এই জল বৃষ্টির দেবতা ইন্দ্র নয়। চুপ কর বেটা, চুপ কর। ছোট্ট ছেলে, যা মুখে আসছে তাই বলছিস? শোন, কথা বলিস না। ইন্দ্র যদি জানতে পারে না, তাহলে আমাদের আর আস্ত রাখবে না। বাবা একটা কথা বলি, শোনো, একটা কথা বলি। কি বলি জানো? এই সত্য রজতমের ত্রিগুণে গঠিত এই পৃথিবীর 20টি জলধারা, এবং এই ইন্দ্র যে জল দেয়, এই জলটি ও থেকে পায়? এই যে গোবর্ধন পর্বত রয়েছে না, এই গোবর্ধন পর্বতে ধাক্কা লেগে মেঘগুলো এসে কিন্তু আমাদের এখানে জলগুলো হয়ে যায়। বলে কি করে হয়? বলে শোনো বাবা, যেটা বললাম শাস্ত্রের কথা, যে সত্য রজতমতে গঠিত হয়ে আমাদের এই সংসারে বৃষ্টি হয়। কিন্তু এবার জাগতিক জগতের কথা বল। কি না, এই সূর্যদেব তার ওই তাপে কি করে নদী নালা খাল বিল, সেই খাল বিল থেকে জলগুলো তাপে বাষ্প করে উপরে তুলে নেয়, আর ওই বাষ্পে পরিণত হয়ে জলীয় কণায় মিশে গিয়ে মেঘ সৃষ্টি হয়। আর মেঘগুলো যখন ওই পর্বতে ধাক্কা লাগে, ওই ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে আমাদের এই পৃথিবীতে বর্ষণ। বলে গোপাল, তুই যে বলছিস, আমি ধরে নিলাম যে ইন্দ্রদেব বৃষ্টির দেবতা নয়, জলের দেবতা নয়, কিন্তু তুই যে বলছিস যে ইন্দ্র পুজো বন্ধ করতে, এই ইন্দ্র পুজো বন্ধ করলে আমাদের যদি কোনো ক্ষতি করে। বলে বাবা, আমি তোমার কাছে নিবেদন করছি, কি জানো? ও হে রাজা, ও হে রাজা, আমার ছোট্ট প্রজা, তোমার ছোট্ট প্রজা গো, করে নিবেদন। ও হে রাজা, ও হে রাজা, তোমার ছোট প্রজা করে নিবেদন। ও হে রাজা, ও হে রাজা, তোমার ছোট্ট প্রজা করে নিবেদন। ও হে রাজা, ও হে রাজা, তোমার ছোট প্রজা করে নিবেদন। মোর মতে পূজা করো, ও নাগিরি গোবর্ধন। মোর মতে পূজা করো, গিরি গোবর্ধন। ও বাবা, গোবর্ধনের পূজা করো, গোবর্ধনে পূজা করো, ওই ইন্দ্র পূজা ত্যাগ করো, ও না গোবর্ধনের পূজা করো। ইন্দ্র পূজা ত্যাগ করো, গোবর্ধনে পূজা করো। এই ইন্দ্র পূজা ত্যাগ করো, তোমাদের ব্রজবাসীর সবার মঙ্গল হবে। ইন্দ্র পূজা বন্ধ হবে, ব্রজবাসীর মঙ্গল হবে। ইন্দ্র পূজা বন্ধ করো,
গিরি গোবর্ধন আমার মাতে পূজা কর গিরি গোবর্ধন। চুপ কর বেটা, চুপ কর। যা মুখে আসছে তাই বলছিস। যদি ওই ইন্দ্রদেব জানতে পারে আমাদেরকে একদম বৃষ্টি দিয়ে বজ্রপাত করে একদম শেষ করে দেবে। শোন, তুই যে বলছিস গোবর্ধনের পুজো করতে, একটা কথা বলি শোন, এই যে আমরা যা নৈবেদ্য কর লাগাবো, যা ভোগ লাগাবো, তোর ওই গোবর্ধন এসে সেবা করবে? বলে বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমরা যা কিছু ভোগ লাগাবে না, সব কিছু ওই গোবর্ধন কিন্তু নিজ হাতে সেবা করবে। বাবা, তোমায় আমি কথা দিলাম, কিন্তু আমার কথা একটা শোনো না। কি কথা? না, এতদিন যে তোমরা ইন্দ্র পুজো করে চলেছ, ওই ইন্দ্র কি কোনোদিন আপনাদের সামনে এসে, মানে তোমার সামনে এসে কোনোদিন সেবা নিয়েছে? বলে গোপাল, তোর কথা শুনে আমার খুবই আনন্দ হচ্ছে রে। আমারও ইচ্ছে করছে যে গোবর্ধনের পুজো করব, কিন্তু জানিস বাবা, যেমন রাজার দায়িত্ব অনুমতি দেওয়া, তেমন রাজাকেও শুনতে হবে প্রজাদের কথা। কে? প্রজাদের কথা যদি না শোনা হয় কি হবে? যদি কোনো কিছু বিপদ হয়ে যায়, প্রজারা কাকে দোষ দেবে? রাজাকে দোষ দেবে। কি? শোন, আমার খুবই আনন্দ লেগেছে, কিন্তু একটা কথা শুনি, একটা কথা বলি শোন। আমার বাপ ছেলের কথাই তো হবে না। আগে গিয়ে ওই বৃন্দাবনবাসীদের, ব্রজবাসীদের কাছে অনুমতি নিয়ে আসি। আর অনুমতি না নিলে যদি কোনো বিপদ হয়, তাহলে ধরবে কিন্তু আমার বাপ ছেলে। কি গো মায়েরা, আজকে আপনারা তো ব্রজবাসী মায়েরা নাকি? আজকে আমরা বৃন্দাবনে এসেছি, তাহলে আপনারা কি অনুমতি দিবেন না দিবেন নাই? কোন কোন জায়গায় অনুমতি দিতে হলে হাত তুলে অনুমতি দিতে হয়, আবার কোন কোন জায়গায় হরিধ্বনি দিয়ে অনুমতি দিতে হয়। তাহলে সবাই মিলে অনুমতিটা দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তাই সবাই মিলে অনুমতি নিয়ে আমরা সবাই মিলে পুজো করব। কোথায়? না, গোবর্ধনের পুজো শুরু করব। বলে কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজার ছলে। কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজার চলে। কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজার ছলে। কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজার চলে। নন্দয়াদি গোপ গোপী একত্র হইয়া, নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া, তারা সবাই মিলে সাজিল। কি করছে? সবাই মিলে চলেছে কি নিয়ে? না, নৈবেদ্য, মিষ্টি, হ্যাঁ, মালপোয়া, কত কিছু নিয়ে চলেছে গোবর্ধন পূজা করবে বলে। আর ওই পুজো করতে গেলে কি বাজে? ঢাক বাজে, ঢোল বাজে, বাজিছে কাশি। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে কাশি। ঢাক বাজে, ঢোল বাজে, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। ঢাক বাজে, ঢোল বাজে, বাজিছে কাশি। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে কাশি। আর সবাই মিলে হরি হরি করে যত ব্রজবাসী। সবাই মিলে হরি হরি বলে যত ব্রজবাসী। তারা হরি 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 বলে, হরি 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 বলে, হরি হরি
হরি হরি হরি বলে তারা নাচে আর বাহু তুলে একবার হরি 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 বলে নাচে আর বাহু তুলে 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 হরি 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 বলে। সবাই মিলে চলে যাচ্ছে। এদিকে কি হলো, অনুমতি পেয়ে গেছে। এবার ব্রাহ্মণ ঠাকুর কি করেছে, তিনি কি করলেন না, প্রথমেই তিনি কি করলেন না, প্রথমে তিনি সংকল্পটা শুরু করেছে। এবার ব্রজবাসীরা সবাই যখন সংকল্পে মেতে যাবেন, এই মুহূর্তে একটা বিপদ ঘটে গেছে। বলে কি বিপদ না, এই গোবর্ধন তিনি ছুটে এসে আমার ভগবানের চরণে আছাড় খেয়ে বলেছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতি গোপেশ গোপিকান্ত কান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে ভগবান ভগবান তুমি আমায় কৃপা করো প্রভু। গোবর্ধন কাঁদছো কেন, কি হয়েছে? ভগবান আমি কি কোনোদিন বলেছি যে আমি সেবা চাই, আমি পুজো চাই? প্রভু তুমি আমায় কৃপা করো, তুমি আমায় ক্ষমা করো, এই পুজো আমি গ্রহণ করতে পারবো না। গোবর্ধন কাঁদছো কেন? আমি যে এটাই আমি ভক্তের নয়নে দেখতে চাই। জানো আজকে তুমি কেন এত উঁচুতে আছো জানো? তোমাকে দেখতে হলে যে কোনো ভক্ত ঘাড় উপর দিকে করে দেখে, চোখ দুটিকে উপর দিকে করে তাকাতে হয়। এর জন্যই তো তুমি বড়। শোনো, নিজে যারে বড় বলে সে কখনোই বড় নয়, লোকে যারে বড় বলে সেই তো বড় হয়। যত তুমি নত তত তুমি উন্নত, যত তুমি তক্ত তত তুমি ব্যক্ত। এই জন্য তোই তোমাকে ভালোবাসি গোবর্ধন। জানো আজকে কেন আমি তোমার পুজোর ব্যবস্থা করেছি, কেন আমি তোমার সেবার ব্যবস্থা করেছি? শোনো তাহলে, আমি তোমার পুজোটা এই কারণে ব্যবস্থা করেছি, ওই যে ইন্দ্র, যে ইন্দ্র স্বর্গের রাজা, রাজা হয়েও আমার কাছে অনুমতি চাইতে আসে না। তার হয়েছে মনে অহংকার, তার হয়েছে মনে গর্ব, আর এই অহংকারকে আমি চূর্ণ করবার জন্য আমি আজকে তার পুজো বন্ধ করে দিয়ে তোমার পুজো শুরু করেছি। ওগো প্রভু, এই যে আজকে এত নৈবেদ্য, এই নৈবেদ্যগুলো কে গ্রহণ করবে? আমি কি একা সেবা করতে পারবো? গোবর্ধন শোনো, তুমি একা কেন সেবা করবে? ওর মধ্যে তো আমারও ভাগ আছে, আমিও তোমার সঙ্গে সেবা করব। শোনো, প্রথমেই বলি তোমার সৃষ্টি কি করে হলো। চলো আমরা সেই ভগবানের বদন থেকে শুনি কি করে ওই গোবর্ধনের সৃষ্টি হলো। একদিন আমার গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বসে আছেন,
আর তার কাছে বসে আছেন আমার শ্রীমতী রাধা। বসে বসে ওই রাধারানী কি করছে, প্রভুকে বলছেন, প্রভু, প্রভু গো, আমার যে মনে সাধ, এই গোলক ধামে আমি তোমার সেবা আচ্ছাদি করছি, কিন্তু প্রভু আমি চাই ওই বৃন্দাবনের মাটিতে আমি তোমার সেবা পুজো করব। আর ওই সেবা পুজোটা যখন করব, আমি যে ভজন করব, এই ভজনটা আমি লোক দেখিয়ে ভজন করব না। রাধে, তুমি কি বলতে চাইছো? প্রভু, বধূ হে, কি আর বলিব আমি, আগা বধূ বধূ বধূ, কি আর বলিব আমি। ও গো বধূ, কি আর বলিব আমি, ও গো বধূ, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কি আর বলিব আমি, বধূ হে, কি আর বলিব আমি, বধূ হে, কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, বধূ হে, কি আর বলিব আমি, বধূ হে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি আর বলিব আমি, তোমার চরণে আমার পরাণে বধূ বাঁধিল প্রেমের ফাঁসি। তোমার চরণে রাধে রাধে। আমার পরাণে বাঁধিল প্রেমের বাঁধি, তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। শীতল জানিয়া আহা, ও দুটি চরণে নিশ্চয় হইলাম দাসে, বধূ হে, হরি বল, হরি বল। কি আর বলিব আমি, বধূ হে, কি আর বলিব রাধে। আমি, আখির নিমেষে
আখির নিমেখে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। আখির নিমিষে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। বধু হে অগবধু আমার বধু হে আখির নিমেখে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। আখির নিমিষে যদি নাহি হেরি তবে সে জানি তাই। পরাণে মরি। শ্রদ্ধেয় গৌরভক্ত মণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, আজকে আমার কত সৌভাগ্য জানেন, কীর্তনের যিনি সম্রাট আখ্যা পেয়েছেন সত্যশঙ্কর দাস মহাশয়, আমার গুরুদেব শিক্ষাগুরু, যিনি কীর্তনের সম্রাট আখ্যা পেয়েছেন পলাশ সরকার, তাদের চরণের সান্নিধ্যে আমি যেতে পেরেছি। কৃপা করবেন আমি যেন তাদের কিঞ্চিতটুকু আমি আস্বাদন করতে পারি। শুধু তাই নয়, যিনি অম্বিকাপাট কাল্লার এখন যিনি দায়িত্বে আছেন প্রবীণলাল গোস্বামী, তিনি আমার দীক্ষা গুরু। কৃপা করে ওনার চরণে আমি স্থান পেয়েছি। এই সৌভাগ্য, কত সৌভাগ্য আমার। এই যে সুরটি পলাশ সরকারের দেওয়া। বাবা, কীর্তন জগতে যদি পদাবলী না গাইতে পারিস, কি হবে ওই কীর্তন শিখে? এখনকার দিনে কীর্তন তো শুধু নাচিয়ে দিয়েই চলে গেল হলো। বাবা, এটা জানবি, একটা পদাবলী করবি, একটি তুলসী পত্র গোবিন্দের চরণে দেওয়া হলো, এইটা ভেবে ভেবে তুই পদাবলী করবি বাবা। শুধু তাই নয়, আজকে যখন আমি এই কীর্তন আসরে আসার জন্য আমি সাজগোজ করছি, আপনাদেরই একজন বাবা ঠাকুর তিনি বললেন, বাবু দেখুন, মানে আমাকে দেখতে তো বাচ্চা ছেলের মতো, আর রংচং পোশাক পরেছি, এইটা দেখে তার মনে হলো যে রংচং করে আসরটাকে একদম নাচিয়ে একদম বাবা বেশি করে পদাবলী করবে, এবং তত্ত্ব ছাড়া এই বেশি রং দেবে না, তত্ত্ব বেশি করে বলবে। আমি বললাম, বাবা আমার গুরুদেবের কৃপায় যতটি আমি আহরণ করতে পেরেছি ততটুকুই আমি বলবো আপনাদের কাছে। বেশি খুঁজলে কোথায় পাবেন? আপনাদের এই আসরে বড় বড় কীর্তনী এসেছেন, বড় বড় পাঠক এসেছে, আর আমি তো সামান্য ক্ষুদ্র। কি দেব আপনাদেরকে? কি দিয়ে আপনাদের কাছে আনন্দ দেব? কি দিলে আপনারা খুশি হবেন না জানি। আমি হয়তো আনন্দ দিতে পারছি না। আপনারা কৃপা করে আমায় আনন্দ দেবার সুযোগটুকু করে দেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আখির নিমেষে যদি নাহি হেরি